বর্তমানে সংকটপূর্ণ সময় পার করছে ইউক্রেন, বলেছেন ইউরোপীয় নেতারা। সংঘাত থামাতে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে চান তারা। পরাক্রমশালী রাশিয়ার প্রস্তাবে রাজি হওয়ার বদলে তারা দেশটির উপর চাপ বাড়াতে রাজি হয়েছেন। ৮ ডিসেম্বর সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে গত সপ্তাহে ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের তৈরি করা শান্তি পরিকল্পনার সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা হয়। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ৯ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সংশোধিত পরিকল্পনা দেবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত একটি চুক্তির জন্য ইউক্রেনকে চাপ দিচ্ছে, ইউক্রেনীয় নেতারা মনে করেন ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতে আরও কাজ করা প্রয়োজন। ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন সমর্থিত শান্তি প্রস্তাবে পরিবর্তন আনতে চান, কারণ প্রস্তাবটি রাশিয়ার পক্ষে গিয়েছে বলে মনে করা হয়েছিল। জেলেনস্কি নিশ্চিত করেছেন যে প্রাথমিক চুক্তির ইউক্রেন বিরোধী বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে, তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে এখনো আপোস রফা হয়নি বলে তিনি স্বীকার করেন। মার্কিন প্রস্তাব ছিল ইউক্রেন তার পূর্বাঞ্চল লুহানস্ক, ডনিয়েস্ক, জাপোরিজিয়া আর খেরসন থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করলে রাশিয়া ইউক্রেনের অন্যান্য এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং যুদ্ধবিরতি হবে। কিন্তু জেলেনস্কি এই প্রস্তাব মেনে নিতে নারাজ, কারণ তিনি মনে করেন এটি রাশিয়াকে আগ্রাসনের পুরস্কার দেবে এবং ভবিষ্যতে ইউক্রেনের ভূখণ্ডে আরও হামলার ঝুঁকি বাড়াবে। তিনি জোর দেন যে রাশিয়া যাতে ভবিষ্যতে আক্রমণ না করে সেজন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি চুক্তিতে থাকতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউরোপীয় নেতারা এই বিষয়ে ঐক্যবদ্ধ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতারা সবাই একমত যে চলমান যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে সমর্থন এবং পুতিনের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে। জার্মান চ্যান্সেলর ম্যাটস অবশ্য মার্কিন পক্ষের পরিকল্পনার কিছু বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। আলোচনার অগ্রগতির কারণে ইউক্রেনের ওপর থেকে মার্কিন সমর্থন তুলে নেওয়া হতে পারে এমন উদ্বেগ ইউক্রেন ও ইউরোপ জুড়ে রয়েছে। জেলেনস্কি বলেছেন, মার্কিনীদের ছাড়া তারা চলতে পারবেন না, ইউরোপকে ছাড়াও চলতে পারবেন না। সে কারণেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলেছেন তিনি। যদিও হোয়াইট হাউস দ্রুত চুক্তির জন্য চাপ দিচ্ছে, কিন্তু মস্কোয় মার্কিন দূত ও পুতিনের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়নি। এদিকে ৭ ডিসেম্বর রবিবার ট্রাম্প অভিযোগ করেন যে জেলেনস্কি এখনো সংশোধিত খসড়াটি পড়েননি। এ কারণে তিনি কিছুটা হতাশ বলেও জানান। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খসড়াটি মানতে রাজি আছেন। অন্যদিকে গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পরও রাশিয়া তার মূল দাবিগুলো নিয়ে আপোস করার উৎসাহ দেখাচ্ছে না। পুতিন ডনিয়েস্ক ও লুহানস্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে এই অঞ্চলের ৮৫% রাশিয়ার দখল। আলোচনা চললেও ৭ ও ৮ ডিসেম্বরের মধ্যে রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ৯টি অঞ্চলে ১০ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।